এই ভিডিওটাতে আমরা যা শিখব সেটা হচ্ছে স্কোপ। অ্যান্ড স্কোপ কি জিনিস আমি যদি একদম বাংলা মেথডে বোঝাই ফার্স্টে আপনাদের, তাহলে দেন আমরা হচ্ছে ইন ডিটেইলসে যাব। ওয়েল, এনিথিং বিটুইন সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে সেকেন্ড ব্র্যাকেটটা অ্যাকচুয়ালি একটা স্কোপ ক্রিয়েট করে। তো এটার মাঝে আপনি যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, ওই ভ্যারিয়েবলটার অ্যাক্সেসিবিলিটি কোথায় বা কতটুকু পর্যন্ত কোন কোন স্কোপে, এগেইন এটা হচ্ছে স্কোপ। দেন এটার মধ্যে যদি আপনি কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, সেটা আর কোন কোন স্কোপে অ্যাক্সেস করা যাবে সেই ভ্যারিয়েবলটাকে, সেটাই হচ্ছে আমরা বেসিক্যালি এইখানে দেখব, বাট অনেক ভেঙে ভেঙে দেখব। সো আমার বাংলা মেথড শেষ। এখন যদি আসি, জাভাস্ক্রিপ্টে দুটো স্কোপ ছিল ইনিশিয়ালি। একটা হচ্ছে গ্লোবাল স্কোপ, আর আরেকটা হচ্ছে ফাংশন স্কোপ। ফাংশন স্কোপটা আমরা দেখেছি, আমরা যখনই কোনো ফাংশন লিখি, সাপোজ রান, অ্যান্ড এটার মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, এর ভিতরে যা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব সেটা এই স্কোপের ভেতরে। বাট গ্লোবাল স্কোপটা এখনও দেখিনি, বাট আমরা দেখব, কোনো সমস্যা নেই। অ্যান্ড আমি যদি রিমুভ করে দেই, দেন এগেইন ES6 আসার পরে নতুন একটা স্কোপ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ব্লক স্কোপ। সেটা কি জিনিস সেটাও ভাঙবো। আমি যদি একটা ইমেজ জানি আপনাদের জন্য, ওয়েল, গ্লোবাল স্কোপটা হচ্ছে আমার পুরা এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা, এটাই হচ্ছে গ্লোবাল স্কোপ। অ্যান্ড একটা স্কোপ ডিসাইড করে আমার ভ্যারিয়েবলটা কোথা থেকে অ্যাক্সেস করা যাবে। গ্লোবাল স্কোপে যে ভ্যারিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করি, সেগুলা সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। ফাংশন স্কোপে যে ভ্যারিয়েবলগুলো আমরা ক্রিয়েট করি, সেই ভ্যারিয়েবলগুলা শুধু এই ফাংশনটার ভেতরে অ্যাক্সেস করা যাবে। সেম পরে যে ব্লক স্কোপ আসছে ES6 থেকে, ব্লক স্কোপে যখন আমরা কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটা সেই ব্লক স্কোপেই শুধুমাত্র অ্যাক্সেস করা যাবে। অ্যান্ড একটা ফাংশন স্কোপের ভ্যারিয়েবল আরেকটা ফাংশন স্কোপে অ্যাক্সেস করা যাবে না। সেম কেস, ব্লক স্কোপের ভেতরে আমরা একটা ব্লক স্কোপের ভ্যারিয়েবল আরেকটা ব্লক স্কোপে অ্যাক্সেস করতে পারবো না। বাট এই ফাংশন স্কোপের কোনো ডিক্লেয়ার করা ভ্যারিয়েবল এর ভেতরে ডিক্লেয়ার করা কোনো ব্লক স্কোপের ভেতরে অ্যাক্সেস করা যাবে। অনেক কিছুই বলে ফেলছি, অনেক কিছুই মাথার উপর দিয়ে গেছে, খুবই স্বাভাবিক। বাট একটা একটা জিনিস আমরা বুঝাই। আমি যদি একটা ফাংশন লিখি, ফাংশন রান, অ্যান্ড এটাকে সেকেন্ড ব্রেকেট দেওয়া মানে একটা একটা স্কোপ ক্রিয়েট করা, আর একটা ফাংশন ওয়াক, অ্যান্ড আর একটা ফাংশন স্কোপ ক্রিয়েট করেছি। এটা একটা ফাংশন স্কোপ, অ্যান্ড এটা একটা ফাংশন স্কোপ। সো আমি যদি আমি প্রথমে এটা যদি বুঝাই, আমি গ্লোবাল স্কোপ বলেছি পুরোটা ফাইল। সো আমি যদি এইখানে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ফর এক্সাম্পল লেট এ ইকুয়ালস টু, অর রান, রান দিব না, কনফিউজ হয়ে যাবেন। সো এ ইকুয়ালস টু 5। আমি যদি এটা এখান থেকে অ্যাক্সেস করতে চাই, তাহলে কি হবে? কনসোল ডট লগ এ, অ্যান্ড আমি যদি জাস্ট সিম্পলি ওয়াককে চালাই বা এই ফাংশনটা কল দেই, রিলোড দেই, আমি একটা এরর খাবো, কারণ এ ইজ নট ডিফাইন্ড। কিন্তু এই জিনিসটা যদি আমি এখানে করি, আমি অ্যাক্সেস করতে পারবো। আমি দেখাই, যদি রানকে কল দেই অ্যাক্সেস করতে পারবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি যদি এই ফাংশন স্কোপের বাইরে যদি অ্যাক্সেস করতে চাই, আমি যদি ইভেন রান চালানোর পরেও আমি যদি কনসোল ডট লগ এ করি, আমি অ্যাক্সেস করতে পারবো না। সো প্রথমটা ডান। আমরা বলেছি কোনো একটা ফাংশন স্কোপে আমি যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেই ভ্যারিয়েবলটা আমি অন্য ফাংশন স্কোপে অ্যাক্সেস করতে পারবো না বা এর বাইরে অ্যাক্সেস করতে পারবো না। ব্লক স্কোপ কি জিনিস? ওয়েল, জাভাস্ক্রিপ্টে ইফ এলস দেন হচ্ছে আপনার ফর লুপগুলা, ওগুলা সবগুলা হচ্ছে ব্লক স্কোপ। ES5-এ ব্লক স্কোপ ছিল না। সো ES6-এ এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। অ্যান্ড আমি প্রথম দিকে বলেছিলাম var, কেন আমরা var ইউজ করি না, পরে লেট অ্যান্ড কনস্ট্যান্ট আসছে। সেই কনসেপ্টটাতে যদি আমি একটু যাই, সো আমি এইটুকু কমেন্ট করে দেই। সো আমি যদি একটা ইফ লিখি, ইফ ট্রু, অ্যান্ড এটার ভেতরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, লেট a ইকুয়ালস টু 5, অ্যান্ড এগেইন ব্লক স্কোপের বাইরে আমি এই ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে পারবো না। নোপ, অ্যাক্সেস করতে পারছি না।
সো অ্যান্ড আমি আরো একটা কথা বলেছি, ব্লক স্কোপ ইন্ট্রোডিউস হয়েছিল ES6 এ। ES6 এর আগে যখন ES5 ছিল তখন ব্লক স্কোপ ছিল না, তখন লেট অ্যান্ড কনস্ট্যান্টও ছিল না, তখন আমরা var ইউজ করে কাজ করতাম। বাট ভারের একটা প্রবলেম হচ্ছে, var আপনি যদি খেয়াল করেন আমি বাইরে অ্যাক্সেস করতে পারছি। সো এটা একটা কনফিউশন ক্রিয়েট করতো। আমার স্কোপের বাইরে এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, সেটা আবার এখানের বাইরে আমি অ্যাক্সেস করতে পারছি। সো এটা একটা বড় কনফিউশন ক্রিয়েট করে ফেলতো। ফর এক্সাম্পল, আমি যদি উপরে আরেকটা var ক্রিয়েট করি, var a=6, দেন কোনো কারণে কোনো ইফ কন্ডিশনের ভেতরে যদি এটাকে চেঞ্জ করতো, আমার উপরেরটা চেঞ্জ হয়ে যেত। এটা কিন্তু 6 আসার কথা ছিল। বাট ব্লক স্কোপ যখন আসছে, আমি যদি দেখাই লেট অ্যান্ড, যখন লেট অ্যান্ড কনস্ট্যান্ট আসছে, এই ব্লক স্কোপের কনসেপ্টটাও চলে আসছে। অ্যান্ড ইফ, এলস ইফ বা এরকম যেগুলাই আছে, যেগুলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, সবগুলাই ব্লক স্কোপ ফাংশন অ্যান্ড গ্লোবাল স্কোপ বাদ দিয়ে বাকি সবগুলাই ব্লক স্কোপের কনসেপ্টে চলে আসছে। সো এগুলো সব এখন ব্লক স্কোপ। আমি যদি এখন অ্যাক্সেস করে দেখাই 6, এবং এই ফাংশনের ভিতরে হচ্ছে ইনসাইড, আমি যদি লিখে দিই ইনসাইড ব্লক স্কোপ, অ্যান্ড এইটা হবে আউটসাইড ব্লক স্কোপ। আমি যদি রিলোড দেই ইনসাইড ব্লক স্কোপ, এটার ভ্যালু 5 কারণ এখানে রিডিক্লেয়ার করা হয়েছে, অ্যান্ড এইটার ভ্যালু বাইরে 6। আমি জাস্ট ইন কেস এইটা যদি অফ করে দেই তাহলে কি হবে? ইনসাইড ব্লক স্কোপও 6, তার মানে হচ্ছে ইভেন এটা এখন গ্লোবাল স্কোপে আছে। এটা আমি বলছি এই ফাইলের মধ্যে আমরা যাই লিখবো সেটা গ্লোবাল স্কোপে, অ্যান্ড ফাংশনের ভেতরে ছাড়া বা কোনো ব্লক স্কোপের ভেতরে ছাড়া আমি বাইরে কোনো কিছু ডিক্লেয়ার করলে সেটা ভেতরে ধরতে পারবো। দ্যাট ইজ, তার মানে আমি যদি ফাংশনের ভেতরে যে ব্লক স্কোপ এখানে দেখালাম ইমেজটাতে, যদি আমি ফাংশনের ভেতরে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেটা সেই ব্লক স্কোপে আমি ধরতে পারবো। আমি যদি দেখাই আপনাদের, আমি যদি ফাংশন রান দেই অ্যান্ড লেট a=5, ইফ a greater than 4, console.log a, বাকি সব ফেলে দেই, কনসোল লগ ফেলে দেই, অ্যান্ড আমি জাস্ট সিম্পলি রানকে চালাবো। সো এইটা আমি, ইফটা কিন্তু নিজে একটা স্কোপ, সে তার প্যারেন্টের ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারে। বাট যদি আমি নিচে আরো একটা ইফ দেই, দেখাই আমি আপনাদের, সিম্পলি এগুলো ট্রু করে রাখি, অ্যান্ড এখানে যদি আমি একটা ডিক্লেয়ার করি লেট b=6, অথবা এ কে ওভাররাইড করি, a=6 যদি বলি, আমি যদি অ্যাক্সেস করি, এ তার প্যারেন্টেরটা পাবে, সেকেন্ড যেটা সেটা হচ্ছে 5, তার মানে এইটা পেয়েছে। বাট এই প্রথম ব্লক স্কোপটা সে নিজে পেয়েছে, নিজের ভেতরেরটা। আপনি খেয়াল করছেন এটা 6, প্রথমটা 6 প্রিন্ট হয়েছে এখানে যদি আমি দেখাই। সো আই গেস স্কোপের কনসেপ্টটা ক্লিয়ার। আবারও সোজা বাংলা ভাষায়, যে কোনো সেকেন্ড ব্রেকেটের ভিতরে এখন আর আমাদের ফাংশন স্কোপ, গ্লোবাল স্কোপ এগুলো নিয়ে প্যারা খাইতে হয় না। সো যে কোনো একটা স্কোপের ভেতরে যদি অন্য কোনো স্কোপ থাকে, অ্যান্ড সেই স্কোপটা আমি আরেকবার একদম সিম্পলি দেখাই আপনাদের। আমি একটা জাস্ট এখানে যদি বলি লেট a=5 অ্যান্ড console.log a, আমি যদি রিলোড দেই a ইজ নট ডিফাইন্ড। বাট আমি যদি এইটার ভেতরে এই কনসোল করি, এটার ভেতরে প্রিন্ট হচ্ছে। সো সোজা বাংলা ভাষায় এখন আমাদের অত কিছু চিন্তা করা লাগবে না। বাট কখনো যদি কোথাও কোয়েশ্চেন আসে যেন আমরা বলতে পারি, এই জন্য জিনিসগুলো ভেঙে ভেঙে দেখিয়েছি। বাট যে কোনো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরেই একটা স্কোপ ক্রিয়েট হয়। স্কোপ মানে চিন্তা করেন একটা প্ল্যানেট, যেই প্ল্যানেটের ভ্যারিয়েবলগুলো শুধু তারা ভেতরের মানুষজনই চিনবে, ওর তার ভেতরে যদি অন্য কোনো প্ল্যানেট থাকে ওই প্ল্যানেটের ভেতরে, সেই প্ল্যানেট অ্যাক্সেস করতে পারবে। সো এর ভেতরে যদি আমি আরও একটা দেই, এটার ভিতরে আমি অ্যাক্সেস করতে পারবো। আমি যদি দেখাই এটার ভিতরে আমি অ্যাক্সেস করতে পারবো, অ্যান্ড এটার ভিতরে যদি আমি কোনো একটা ডিক্লেয়ার করি লেট b=6, অ্যান্ড আমি এখানে বি অ্যাক্সেস করতে পারবো না।
সো ইউ সি এটার ভিতরে আমি এ অ্যাক্সেস করলাম, পরেরটা হচ্ছে বাড়ি খেয়ে গেছে, তাই আর বাকিটা প্রিন্ট হয়নি। আমি আগে এ দেখাই, তারপরে কনসোল ডট লগ বি দেখাই। এখন যদি আমি রিলোড দেই, সো 6 বা বি এটার বাইরে অ্যাক্সেস করতে পারছে না। ক্লিয়ার? আই হোপ সো। সো স্কোপ নিয়ে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন, আপনারা যদি নিজেরা নিজেরা কনসোলে ট্রাই করেন, তা না হলে জিনিসগুলো ক্লিয়ার হবে না। সো এই কারণেই আরেকটা জিনিস বলেছিলাম, আমি যদি এটাকে var বলতাম, তাহলে কিন্তু এর বাইরে অ্যাক্সেস করা যেত। সো এটা একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলে var, যে কিওয়ার্ডটা আছে। এই জন্যই আমরা var যতটা সম্ভব অ্যাভয়েড করব, কনস্ট্যান্ট অ্যান্ড লেট এই দুটা দিয়ে ইউজ করব, এবং এগুলা ব্লক স্কোপ ক্রিয়েট করে, বা ইফেলসের যে স্কোপটা সেটার ভিতরে ঠিকভাবে কাজ করে। সো এটা জাভাস্ক্রিপ্টের আরেকটা উইয়ার্ড পার্ট। অ্যান্ড জাভাস্ক্রিপ্টে এরকম অনেকগুলো উইয়ার্ড জিনিস আছে, বাট আমরা যেহেতু এখন জানি, তাহলে কিন্তু আমরা এই উইয়ার্ড জায়গায় পড়বো না। গ্লোবাল স্কোপ হচ্ছে আমার মেইন ফাইলটা, সেটা চিন্তা করেন, বা ব্রাউজারে যেখানে জাভাস্ক্রিপ্ট রান করে, সেটা পুরোটা জুড়ে গ্লোবাল স্কোপ। দেন ফাংশন স্কোপ, যখনই আমরা কোনো একটা ফাংশন ডিক্লেয়ার করি, তার ভিতরে যে ভ্যারিয়েবলগুলো দিব, বা ফাংশনটার সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে হচ্ছে ফাংশন স্কোপ। তার ভেতরে যদি আমরা কোনো ইফ এলস অর যে কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, সেটা হচ্ছে ব্লক স্কোপ। একটা প্যারেন্ট স্কোপে ডিক্লেয়ার করা একটা ভ্যারিয়েবল চাইল্ডগুলা বা বাচ্চাগুলা অ্যাক্সেস করতে পারবে, বাট সিবলিংগুলো পারবে না, বা পাশাপাশি ভাই বোনরা পারবে না। লাইক এখানে আমি কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা এইখানে অ্যাক্সেস করতে পারবো না আমি, বাট এর প্যারেন্টে যদি ডিক্লেয়ার করি, সেটা আমি এখানে অ্যাক্সেস করতে পারবো। আই গেস স্কোপের কনসেপ্টটা ক্লিয়ার। সবাইকে ধন্যবাদ।